হ্যালো বাবা তারেক, তুমি ফোন করছো? বাবা এতদিন পর তুমি ফোন করলা কেন? মনে মনে তোমাকে অনেক মিস করতেছিলাম। যে তারেক বাবাটা ফোনও করে না, কথা বলতাম ওর সাথে একটু, কেমন আছে না আছে। হঠাৎ করে এত মিলের কথা কেন? হ্যাঁ, হঠাৎ করে এত মিল ধরানোর চেষ্টা কেন? নাকি বিএনপি ক্ষমতায় আসবে জন্য এসে পিছন পিছন ঘষা লাগাইতেছ? হ্যাঁ হাসিনা, পাওয়ারের গরম তো অনেক দেখাইলা, কই এখন? আরে আগের দিনগুলো ভুলে যাও তো। তুমি আমার সাথে এক হও, তুমি আমার ছেলে না? আমি তোমার মায়ের মতো না, মায়ের বয়সী না? হ্যাঁ, তুমি আমার সাথে এক হয়ে যাও, আমরা দুজনেই রাজ করবো বাংলাদেশে। আমি একজন কুত্তার সাথে এক হইতে রাজি আছি, কিন্তু তোমার সাথে কখনো এক হব না। তুমি আমার মায়ের মতো। আমার নিরপরাধ মাকে যেভাবে শাস্তি দিছো, এটার পার্সোনাল একটা প্রতিশোধ তো নেওয়া বাকি আছে। প্লিজ বাবা জয়, প্লিজ। সরি, প্লিজ বাবা তারেক, প্লিজ বাবা তারেক। আমার আমার ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। আমি যে ভুলগুলো করেছি আমি বুঝতে পারছি, আমি অন্যায় কাজ করেছি। আরো নিরপরাধ মানুষকে যেভাবে শাস্তি দিয়েছেন, টাকা লুটপাট যেভাবে করেছেন, আপনারা যেভাবে টাকা লুটপাট করেছেন ওইভাবে আমরাও টাকা লুটপাট করি নাই। এদেশের সবকিছু ফিরিয়ে দিতে হবে, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। মনে রাখবেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনার কান ধরে বাংলাদেশে আনা হবে, বলে দিলাম। গেলাম না বাংলাদেশে, তাতে কি হয়েছে? বাংলাদেশে আমার কোনো কিছু আছে? এখানে আমার স্বামী আছে, এখানে আমার বাচ্চা আছে, সবকিছু এখানে। হিন্দুস্তানে জন্ম হয়েছে আমার, বাংলাদেশে গিয়ে কোনো কাজ নেই। রাখো ফোন। তাই নাকি? মোদির সাথে বিয়ে হয়ে গেছে নাকি? যাক ভালো, আলহামদুলিল্লাহ। অবশেষে এতদিনের প্রেমের সাকসেস হইল। সারাটা জীবন আমাদের দেশের যত সম্পদ সব পিছন মারা দিচ্ছেন মোদির কাছে, এখন নিজের পিছনটাও দিচ্ছেন মোদিকে। বাহ বাহ। আমার টাকা আমি কাকে দেব দেব, আমাদের দেশের ইলিশ আমি কাকে দিয়েছি দিয়েছি, আমার পিছন আমি কাকে দিব দেব। তোমাকে নাক গলাতে বলেছি জয়? হ্যাঁ, বাবা জয় বলতে ইয়া তোমার কি জানো নাম? তারেক, তারেক। হ্যাঁ, কেন নাক গলাও এত? জয়ের জায়গায় তারেক, তারেকের জায়গায় জয়। মাথা কি পাগল হয়ে গেল নাকি হাসিনা আপার? হাসিনা কি এখন মেন্টাল হয়ে গেছে, নাকি টেনশনে টেনশনে মেন্টাল হয়ে গেল? কোনটা বুঝলাম না তো। হাসিনা মেন্টাল হয় না, হাসিনা মেন্টাল কোনোদিনও কাউকে ভুল কথা বলে না। হাসিনা রাজরানী, হাসিনা সব সময় থাকবে রাজের সিংহাসনে এবং হুকুম করবে, হুকুম। তা দেশের মাটিতে গিয়ে একটু হুকুম করো না আপা, তাড়াতাড়ি যাও না, দেশের মানুষ তোমার জন্য অপেক্ষা করতেছে। একটু গিয়ে তাদেরকে হুকুম করে আসো, দেখি তোমার বুকের পাটাটা কত বড় হইছে। হ্যাঁ, সেটা করতে পারবা কি হাসিনা আপা? হ্যাঁ, তোমার বুদ্ধি শুনে আমি দেশের মধ্যে যাই, আমাকে দেশের মধ্যে গিয়ে উরুনের মধ্যে পাত দিয়ে আটা যেরকম করে আটা করে ওই রকম করে আমাকে আটা করুক নাকি? আমি বুদ্ধি শুনতে চাই না। রাখো তো বাবা ফোন, রাখো ফোন, রাখো ফোন, রাখো। আর কথা বলতে চাই না। উচিত কথা লাগে বেশি নাকি? উচিত কথা সহ্য করার মতো মাথা আপনার নাই। বুক তো দূরের কথা, পিছন তো অন্যজনকে দিতেছেন মারা। বাচ্চা কাচ্চা কি শেষ বয়সে নিবেন নাকি আর এক পিস? উত্তরাধিকারে লাগে একজন, এখন বাচ্চা নিতে গেলে অবশ্যই নেবো। কেন, যৌবন আমার পড়ে গেছে নাকি? সবে মাত্র আমার বয়স 19। হায় রে, আপা পাগলা হয়ে গেছে, আপা পাগলিয়ে হয়ে গেছে। 82-র জায়গায় 19 বলতেছে। যাই হোক, আর কিছু বললাম না। মেন্টালের সাথে আর কথা বলে কি লাভ? তবে একটু মেন্টালগিরি বাংলাদেশের মধ্যে গিয়ে করিয়েন, বুঝছেন? মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করতেছে। হ্যালো, 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 কই হ্যালো? বেটি ফোনটা রাখ, রাখ ফোনটা রাখ। হ্যালো হ্যালো বলিস না, তোর সাথে কথা বলার ইচ্ছে নাই। পাগলের সাথে কি কথা বলা যায় নাকি? উল্টাপাল্টা কথা কয় খালি। যা যা, মোদিকে নিয়ে একটু শুয়ে একটু রিল্যাক্স হ। যা, রাখি দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে সাপোর্ট করবেন, আর এরকম আমেজিং ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।